আসসালামু আলাইকুম। পান্তা ভাত আর্টস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লেম্বু ভুনা রেসিপি। আজকে অনেকদিন পরে আবার আমার রেসিপিতে ভয়েস ওভার দিতে যাচ্ছি, তো একটু নার্ভাসনেস কাজ করছে, আবার অনেক ভালোও লাগছে। তো চলুন দেখে নিই রেসিপিটা। এখানে আমি লেম্বু ভুনা করার জন্য কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তার জন্য, এবং এখানে পেঁয়াজ, টমেটো কুচি, কয়েক কোয়া রসুন আর আদা রসুন গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি যতটুকু মাংস রান্না করব ওইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একটু বড় বড় পিস রেখেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। এখানে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত আমি ভাজতে থাকবো। এবার এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ওইগুলা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে ধুয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দেব। এখন টমেটোগুলা ভালোভাবে ভেজে নেব, এবং এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। একটা কাশ্মীরি রেড চিলি এবং একটা ঝালের জন্য, একটা কালারের জন্য ইউজ করেছি। মাংসগুলো ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দেব, যাতে মশলাগুলো মাংসের ভিতরে যেতে পারে। এবং আপনারা জানেনই যে ল্যাম্বের গায়ে একটা গন্ধ টাইপের থাকে, ওইটা ভালোভাবে না কষালে দেন খেতে ভালো লাগে না। তো ভালোভাবে ভেজে আমরা মশলার সাথে ওই গন্ধটা যাওয়াবো, তারপর আমরা এটাতে পানি অ্যাড করব। ভালোভাবে রান্না করতে পারলে ল্যাম্বের মাংসটা অনেক সুস্বাদু হয়। আর যদি ভালোভাবে গন্ধটা না যাওয়াতে পারে কেউ, আর ওইটা গন্ধটা থেকে যায়, তাহলে খেতে একদম ভালো লাগে না। এই জন্যই অনেকে ল্যাম্বের মাংস খেতে পছন্দ করে না।
আর একটু পানি অ্যাড করেছি, মনে হলো এখানে হাড্ডিগুলা একটু সিদ্ধ হতে আর একটু সময় নেবে, তাই আর একটু পানি অ্যাড করে দিয়ে আমি নেড়েচেড়ে এখন ঢেকে দেব এবং এটা শুকিয়ে আসলে তারপর নামিয়ে ফেলবো। তো এই ছিল আমাদের রেসিপিটা। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব।